দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রায়দান ঘোষণা করলো শিয়ালদা ক্রিমিনাল অ্যান্ড সিভিল কোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর যেখানে রাজ্য থেকে দেশবাসী চাইছে যে এই আরজিকর কাণ্ডে কেবলমাত্র ধৃত একজন এই সঞ্জয় রায়, তার যাতে ফাঁসি দেওয়া হয়। একাংশের বেশিরভাগ মানুষ চাইছেন তার যাতে ফাঁসি দেওয়া হয়। কোনো মানুষ হয়তো বুঝতে পারছে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট। সঞ্জয় রায় কিন্তু নিজেকে কিন্তু বারে বারে যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া যেটা ভাইরাল হয়েছে যে সঞ্জয় রায় কিন্তু একাধিকবার নিজেকে কিন্তু নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। প্রত্যেকবার কিন্তু তিনি বলছেন যে তিনি কিন্তু নির্দোষ এবং মহামান্য কোর্টেও কিন্তু তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ এবং রাজ্যবাসী থেকে দেশবাসী কিন্তু তাকিয়ে রয়েছে সঞ্জয় রায়ের কি সাজা ঘোষণা হয়। আজকে সঞ্জয় রায়কে আদালতে তোলা হলেও কিন্তু এখনো কিন্তু ফাইনাল রায়দান কিন্তু ঘোষণা করা হয়নি। আজকে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট। আজকে এই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুরো শিয়ালদা তার কি শাস্তি হয় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য থেকে দেশবাসী এবং এই শিয়ালদা কোর্টকে কিন্তু সম্পূর্ণ ত্রিস্তরীয় নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই শিয়ালদা কোর্টের দিকে কিন্তু রায়দান দেয় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে উৎসুক জনতা। আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে, সবাইকে বক্তব্যটা রয়েছে, কিন্তু এইখানেতে যখন আর্গুমেন্টে বলা হয় বা তারপরে বলা হয় একটা কেসের বিচার পেতে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্সে কোনো রকম তার আইনজীবী তারা কোনো কিছু তুলে ধরতে পারেনি। আর আমরা যেই আর্গুমেন্ট সাবমিট করেছি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এগোবো, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও শেষ হয়নি। তো কেসটা কিন্তু আজকে শেষ নয়, আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা। এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা। একমাত্র অভিযুক্ত সঞ্জয়টা কিছু বলা যাবে? একমাত্র দেখুন, আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করবো, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। যে বা যারা বলছেন একাধিক আপাতত আনা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরো পরিষ্কার বলে দিয়ে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত যার নলেজ থাকছে সেই সমানভাবে দেয় এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই ক্ষেত্রে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় আপনার পুরো নাম অমরতকে অ্যাডভোকেট রাজীব হালদার, অ্যাডভোকেট শিয়ালদা। যে বা যারা এই মামলা ঘটনা যুক্ত বা দোষী যেটাই বলুন না মোবাইলটা পেছনে পরিবার কি খুশি? অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব এভিডেন্স সব কিছু দেখে তাকে কনভিকশন দিয়েছে, এখনো কিন্তু সেন্টেন্সিং করেনি। যে যুক্ত এবং যার নলেজ আছে, যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে সে সমানভাবে তাই সেই তথ্য পেয়েছে এভিডেন্সে এবং যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাই সে সাজা পায়, সেই অর্থে আমরা খুশি। কিন্তু এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেওয়া হয়নি, তো পুরোপুরি এটাকে কনক্লুশন বলা যায় না। আগামী দিনে ইনভেস্টিগেশন হবে, বাকি যারা যুক্ত যে বা যারা যদি হয়ে থাকে তাহলে সামনে উঠে আসবে এবং তাদের জন্য আমরা
আজকে সঞ্জয় রায় তো নিজেকে নির্দোষ বলেছেন। নির্দোষ বলেছেন। নির্দোষ বলেছে, কিন্তু সে মুখে নির্দোষ বলে কথা চলছে। আদালতের কাছে তথ্য প্রমাণ দরকার। সে যে ঘটনার সঙ্গে যুক্ত নয়, সে এমন কোনো কিছু এভিডেন্স আনতে পারেনি, এমন কোনো কিছু তথ্য আনতে পারেনি যাতে বেরিয়ে আসবে যে ঘটনার সঙ্গে সে যুক্ত নয়। এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সে বারবার একটা কথা বলে যাচ্ছে যে আমি জানি কে করেছে, আমি জানি কে করেছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে তার নলেজ আছে, বিয়ে করেছে না করেছে সেগুলো সেটা উঠে আসবে, কিন্তু তার যে নলেজ আছে সেটা পুরোপুরি এস্টাবলিশড এবং যা মেডিকেল এভিডেন্সেস আছে সেইটা ওনার এগেন্সে যাচ্ছে এবং সেই যে নির্দোষ সেই সপক্ষে কোনো রকম সে তথ্য কোর্টের সঙ্গে তুলে ধরতে পারেনি, সেই জন্যই জজ সাহেব তাকে বলেছেন। সোমবার দিনকে সর্বোচ্চ সাজা বা সর্বনিম্ন সাজা কি হতে পারে, যা সেকশন রয়েছে? যা সেকশন রয়েছে এটাকে সর্বোচ্চ সাথে ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে, মানে মৃত্যুদণ্ড। আমরা সেটাই প্রার্থনা করবো। যেই ঘটনা ঘটেছে, যেই নৃশংসতার সাথে যেই ঘটনাটা ঘটেছে, তাতে দোষীদের বা দোষীদের একজন রয়েছে, তাই তাদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে এবং সেটাই চাই। যে বা যারা বলছেন একাধিক অভিযুক্ত থাকতে পারে কি? একাধিক অভিযুক্ত থাকতে পারে? আইপিএস এর নির্দেশ অনুযায়ী কথাটা উল্লেখ করেনি, তার একটাই বক্তব্য আইপিএসটা জানে, এটাই উনি সঞ্জয় রায় আজকে কোর্টের সামনে বলেছেন। এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য 20 তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো, সেই তার বক্তব্য 12:30 থেকে শুরু হবে। জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট। আপনি বলছেন পরিবার খুশি, একাধিক অভিযুক্ত থাকতে পারে স্যার? এখনো অব্দি সেরকম অফিসিয়াল কোনো কিছু অর্ডার আসেনি, যেহেতু আজকে ওপেন কোর্টে হয়েছে, হয়তো ওপেন কোর্টে হবে, যদি এরকম কোনো অর্ডার এসে থাকে যে ওটা গোপনে নেওয়া হবে তাহলে সেটা ক্লোজডই হবে। আপনি বলছেন পরিবার খুশি, কিন্তু পরিবারের তরফে তো ইতিমধ্যে উচ্চতর আদালতে যাওয়া হয়েছে। পরিবার খুশি, এখানে আপনাকে জানতে হবে কেন খুশি। পরিবার খুশি, তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত, তার কারণ তারা পরবর্তীতে যা চাকরিটা করেছে তাদের সামনে হয়েছে, তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভমেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে। সেই অর্থে তারা খুশি। যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে করা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে আপনার পুরো নামটা? আমার থেকে কামারকুন্ডু, হ্যাঁ, এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামারকুন্ডুতে। এটাই সেই কামারকুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তারকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কড লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনের। আর এই কড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি।